আমরা জীবনে চলার পথে অনেক সময় অনেক কিছু ভুল করে ফেলি। সেটা হচ্ছে আমরা যদি কারো কাছে কোনো কিছু চাই বা কারো কাছে কোনো কিছু চাওয়ার প্রত্যাশা থাকে, সেখান থেকে যদি আমরা ফিরে আসি, তাহলে দেখা যায় আমাদের মন খারাপ হয়ে যায় বা আমরা ভাবতে থাকি উনি এরকম কেন করলো, বা ওনার কাছে কি এটা আমি আশা করেছিলাম কি না। এটা কখনোই আমাদের ভাবা উচিত না। কারণ হচ্ছে আমরা নিজের শক্তিটাকে বাড়াতে হবে। আমরা নিজেরা কিভাবে চলতে পারবো এটা ভাবতে হবে। কারণ একা একা চলার শক্তি, সাহস সব মানসিকতা তৈরি করতে হবে। ওনার থেকে ব্যর্থ হয়েছি তাতে কী হয়েছে, নিজে চেষ্টা করব। কারণ নিজের জামাটা যেন নিজে পছন্দ করে কিনতে পারি, নিজের চাওয়াটা যেন নিজেই পূরণ করতে পারি, এই চেষ্টা করতে হবে। নিজের শখের মানুষটা যেন অন্যের চাবি না হয়ে যায়, সেই চেষ্টা করব। আমরা আমাদের মতো করে বাঁচব, এটি আমাদের বড় শক্তি হয়ে যেন দাঁড়ায় আমাদের জীবনে, সেটি আমরা চেষ্টা করব। কারণ আমরা কখনোই কারো পরনির্ভরশীল হয়ে থেকে কখনো ভালোভাবে বাঁচতে পারি না। এটা বাস্তবে হোক, অতীতে হোক, ভবিষ্যতে হোক, সব সময়ই বোঝা যায়। তাই সব সময় আমরা আমাদের মতো করে বাঁচার জন্য লড়াই করে চলবো। সেটা শ্বশুরবাড়িতে হোক, সেটা স্বামীর বাড়িতে হোক, সেটা সবখানে হোক। কারণ অনেক আপন মানুষগুলো দেখবেন আপনাকে অনেক আঘাত দেবে, কষ্ট দিবে, তারপরও আপনার বাধ্য হয়ে তাদের কাছে আপনাদের যেতে হবে, থাকতে হবে। এটা হচ্ছে আপনার একটা বড় গুণ। আর অনেক মানুষ দেখবেন আপনি যদি তাদের বাড়িতে যান, আপনাকে মূল্যায়নই করবে না, আপনাকে সে চিনেই না, কিন্তু আপনার বাড়িতে আসলে তাকে আপনি মূল্যায়ন করবেন, চিনবেন, আপনি তাকে ভালোবাসবেন। এটা হচ্ছে আপনার বংশগত পরিচয়। এটা আপনি আপনার জায়গা থেকে শিখে এসেছেন। আর যে আপনাকে তার বাড়িতে যাওয়ার মূল্যায়ন করে নাই বা আপনাকে মানে একদম মানুষই মনে করে নাই, সেটা তার বংশ পরিচয়। সেটা নিয়ে আপনার ভাবার তো কোনো, খুব বেশি মন খারাপ হলে অন্ধকার করে ঘরটাকে একটু চুপ করে বসে থাকুন, আল্লাহকে ডাকুন। আল্লাহ দেখবেন একটা সুন্দর ফয়সালা বের করে দিবে। কিসের মন খারাপ, কেন মন খারাপ বলেন তো? কোনো মন খারাপের দরকার নাই এই দুনিয়াতে বেঁচে থাকতে হলে। আমরা যারা ভিডিও করি, আমরা যারা ভিডিও বানাই, তারা অনেকে আমরা ভেঙে পড়ি, আমাদের কেন এটা হচ্ছে না, ওইটা হচ্ছে না। কিছুই হবে না, সব কিছুই হবে, সব কিছু এক সময় না এক সময় পাবো। কেননা আপনি ঠিকমতো কাজ করবেন, আপনার সব হয়ে যাবে। সেম আমরা যখন ঘুম থেকে সকালবেলা উঠি, তখন কি রান্না করব না রান্না করব একটা মানসিক প্যারা থাকে। যখন আমরা রান্না করতে যাই, ভেবে যাই যে একটা রান্না করে ভাত রান্না করে চলে আসব, অটোমেটিকলি কিন্তু আমাদের 3-4টা তরকারি হয়ে যায়, পরিবারকে এটা খাওয়াই অনেক শান্ত। আমরা বিষয়টা এটাই বলতে চাচ্ছিলাম যে আমরা আমাদের মতো করে বাঁচি, আমরা আমাদের মতো করে চলি, আমি আমার মতো করে চলি। সেটা আমার হাজব্যান্ডের বেলায় হোক, আমি তাকে নিয়ে থাকবো। সেটা আমার সন্তানের বেলায় হোক, সেটা আমি তাকে নিয়ে থাকবো। শ্বশুর শাশুড়ির বাড়িতেও আমি আমার মতো করে থাকবো, এটা আমার বাড়ি মনে করে। বাবার বাড়িতে যেমন রাজকন্যা ছিলাম, শ্বশুর বাড়িতে তেমন রাজরানী হয়ে থাকবো। এইটাই আমার স্বামীকে আমি যদি বানাই, তাহলে আমি কিন্তু চাকরানী। আর আমি যদি আমার স্বামীকে রাজা বানাই, তাহলে আমি রানী। এটাই আমাদের মানতে হবে, বুঝতে হবে। তো সব কিছুকে তুচ্ছ মনে না করে সব কিছু বড় মনে করে বেঁচে থাকাটার নাম হচ্ছে জয় করে বেঁচে থাকা। এটাই হচ্ছে একদম বীরের মতো বেঁচে থাকা। আমরা মেয়েরা কেন বীরের মতন বেঁচে থাকবো না? আমরা কিসের দুর্বল বলেন? আমাদেরকে সে তালা অনেক আগে থেকেই সম্মান, মর্যাদা সব কিছু দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে। তাহলে আমরা কেন নিচু হয়ে থাকবো? আমরা কেন ছোট হয়ে থাকবো? আমরা আমাদের মতো করে চলবো। আমরা কারো মুখাপেক্ষি হব না। একবার তুমি তার দুয়ারে ফেরত এসেছো, আর যাব না। তাকে আমি দেখিয়ে দিব যে না, আমিও কিছু পারি, বা তোমার দুয়ারে আমি গিয়েছি, তুমি আমার দুয়ারে একদিন এসো, আমি তোমাকে ফেরাবো না। এটা আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে মনে রাখবেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পূরণ করে দিবে। আজকে তোমার টাকা নাই, আজকে টাকা না থাকার কারণে তুমি হয়তো অন্য 2টা বড় বড় শাড়িতে দাঁড়াইতে পারতেছো না। আল্লাহকে ডাকুন না, এর থেকে 4 গুণ বড় শাড়িতে করিয়ে দিবে আমার রব। কারণ রব এমন একটা জায়গায় মানুষকে পৌঁছায়, বা এরকম একটা জায়গায় মানুষকে নিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে থাকে, যেটা আমরা নিজেরাও জানি না। তো কেন আমরা মন খারাপ করে থাকবো বলেন? আমরা কেন মন খারাপ করে দুনিয়াতে বেঁচে থাকবো? কেন ছোট হয়ে বেঁচে থাকবো? কখনোই না। সবসময় বড় কিভাবে থাকা যায়, বড় হয়ে কিভাবে বাঁচা যায়, এই চেষ্টা করবেন।
আর হচ্ছে আমরা যখন নাকি কোনো কাজে হাত দিই, আমরা যখন সফলতা না আসে আমরা মনটা অনেক খারাপ করি। না, সফলতা তো আল্লাহই দিবে। সফলতাটা চেষ্টা করতে হবে, সফলতার জন্য আগাইয়া যেতে হবে, সফলতার জন্য মানসিকভাবে তৈরি থাকতে হবে। মানসিক তৈরি মানে আপনার সবচেয়ে বড় সফলতা। মানসিক তৈরি মানে পরিশ্রম করে আপনাকে দেখাই দিতে হবে যে হ্যাঁ, আমি মানসিকভাবে প্রস্তুত হয়ে গেছি। এটাই মূল লক্ষ্য রেখে জীবনে এগিয়ে যান। জীবনের চলার পথটাকে সুন্দরভাবে গুছিয়ে ভালোভাবে এগিয়ে যান। দেখবেন আপনার মনে কোনো দুঃখ, কোনো কষ্ট, কোনো কিছুই আর থাকবে না। খুব ভালো থাকবেন জীবনটাকে নিয়ে। এর জন্য আমরা মেয়েরা স্বামী, সংসার, বাচ্চা-কাচ্চা সবাইকে নিয়ে অনেক ভালো থাকি। কাউকে খোঁচা দিয়ে কথা না বলে সুখে থাকি। এটাই আমি কামনা করছি। আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।